নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। আমেরিকা আবার একটা যুদ্ধে ইনভলভ হতে চলেছে। কার সাথে? ভেনেজুয়েলার সাথে। ভেনেজুয়েলার সাথে আবার আমেরিকা একটা যুদ্ধে ইনভলভ হতে চলেছে। আমেরিকা তার নৌসেনা ভেনেজুয়েলার কাছে পাঠিয়ে দিয়েছে, ভেনেজুয়েলা সমুদ্রের কাছে, এবং অ্যাটাকের জন্য, বোমবারির জন্য, অ্যাটাকিং এর জন্য পুরো রেডি হয়ে গেছে। কারণ কি যে ভেনেজুয়েলার উপর আমেরিকা অ্যাটাক করতে চলে গেল হঠাৎ, বা বোমবারি করতে চলে গেল? নিশ্চয়ই কিছু কারণ আছে, সেই কারণে এই বাংলা নলেজ শোতে আপনারা নজর রেখেছেন। ভেনেজুয়েলা যে অ্যাটাক করতে গেছে আমেরিকা, ওটা একটা কিন্তু ছোটখাটো দেশ নয়, বড়ই দেশ। এই পৃথিবীতে তেল সংরক্ষণের সব থেকে বড় দেশ। মানে যে তেল হয়, কাঁচা তেল হয়, মানে পেট্রোল ফেট্রোল এইসব, মানে যেটা কাঁচা তেল মাটি থেকে বেরোয়, সেই তেল সংরক্ষণ মানে রাখার সব থেকে বড় দেশ হচ্ছে ভেনেজুয়েলা। এমনকি রাশিয়া, সৌদি, ইরান এদের থেকেও বড় দেশ ভেনেজুয়েলা। তো সেই কারণে আমেরিকা গেছে, বুঝতেই পারছেন, যেখানে তেলের কথা হবে সেখানেই আমেরিকা ইনভলভ হবে, ভালো করেই বুঝতে পারছেন। তো কিছুক্ষণ আগে ট্রাম্প প্যান্টাগনে যে রক্ষা যে বিভাগ আছে সেখানে আদেশ দিয়ে দিয়েছে যে ডেস্ট্রয় আরো বেশি করে পাঠাতে ভেনেজুয়েলাতে। কারণ কি? কারণ যুদ্ধ বেশি টানবে না যদি যুদ্ধ হয়, যত তাড়াতাড়ি হয় যুদ্ধটাকে শেষ করে জাস্ট চেষ্টা করবে। সেই কারণে ডেস্ট্রয় পাঠিয়ে, ডেস্ট্রয় মানে ছোট ছোট ফ্লিপ হয়, এই যে এইগুলো হচ্ছে ডেস্ট্রয়ার। এগুলো বেশি পরিমাণে পাঠিয়েছে যাতে তাড়াতাড়ি যুদ্ধটা সমাপ্ত হয়ে যায়, বেশি লং টানতে না হয়। কিন্তু ভেনেজুয়েলাও ছোট দেশ তো নয়, সেই কারণে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি আছে তার নাম হচ্ছে নিকোলাস মদুরা। যিনি রাষ্ট্রপতি, তিনি তার সৈন্যবাহিনী তো নামিয়েছেন এবং জনগণকেও অস্ত্র দিয়ে নামিয়ে দিয়েছে এই যুদ্ধে। কারণ জানে আমেরিকা যদি অ্যাটাক করে তো অত সহজে আমেরিকার সঙ্গে যুদ্ধে পারাটা মুশকিল। যেমন নিকোলাস মদুরা বলছেন, যেমন ভিয়েতনাম একটা সময় আমেরিকাকে হারিয়েছিল, আমরাও হারাতে পারবো। সেই কারণে ওদের যে সেনা এবং পাবলিকদের অস্ত্র দিয়ে নামানো হয়েছে। প্রায় 45 লাখ মতন লোক যুদ্ধেতে অস্ত্র নিয়ে নেমেছে। এবার কেন এই যুদ্ধ, সেই নিয়ে আমেরিকার পক্ষ বিপক্ষ যত রাজনৈতিক দল আছে তারা এখন মিডিয়ায় এসে নানা রকম খবর দিচ্ছে এবং মিডিয়া একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। ভেনেজুয়েলা নাকি নেশার জিনিস আমেরিকায় প্রচুর পরিমাণে বিক্রি করছে 2 নম্বরই ভাবে, সেই কারণে আমেরিকা এই অ্যাটাক করতে যাচ্ছে। কিন্তু মধ্য কথা হচ্ছে, এই ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি আছে নিকোলাস মদুরা, তিনি একজন কমিউনিস্ট এবং ইনি একাত্ম একটা রাজত্ব করতে চাইছেন। যেমন চায়নায় শি জিনপিং আছে, রাশিয়ায় ভ্লাদিমির পুতিন আছে, এরা বছরকে বছর রাষ্ট্রপতি হয়ে বসে আছে, সেখানে ভোট হলেও এরাই যেতে। তো সেই এখানেও ভেনেজুয়েলাতেও যে নিকোলাস মদুরা আছেন উনিও কমিউনিস্ট এবং এখানেও উনি ঘোটালা ফোটালা করে নানান বহু বছর ধরে রাষ্ট্রপতি পদে বসে আছেন। আমেরিকা চাইছে ওনাকে সরাতে, এবং সব থেকে বড় কথা হলো যেটা বললাম আগে, আমেরিকা সেখানেই গণতন্ত্র সৃষ্টি করতে, মানে গণতন্ত্র তৈরি করতে চায় যেখানে তেল আছে। একদম ঠিক ধরেছেন, তেল যেখানে আছে সেখানেই আমেরিকা ইনভলভ আছে। প্রচুর পরিমাণে তেল আছে, সেই কারণে একটা তক্তা উল্টানোর চেষ্টা আমেরিকা করছে। তো এতে সমস্যা কি হতে পারে? এতে সমস্যা হতে পারে, দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে যে সমস্যাটা হয়, নানান লোকের নাগরিকদের প্রাণ যেতে পারে এবং আমেরিকার যে ডেস্ট্রয়ার, বিশাল বিশাল দামি ডেস্ট্রয়ার আছে সেগুলো হয়তো ক্ষতিও হতে পারে। সেই কারণে ভেনেজুয়েলা চাইছে রাশিয়া ওদেরকে সাপোর্ট করুক বা চায়না সাপোর্ট করুক, কিন্তু রাশিয়া সাপোর্ট করতে পারবে না, কারণ রাশিয়া এদিকে ইউক্রেনের সাথে যুদ্ধে সামিল হয়ে আছে। একদিকে দুটো
যুদ্ধ করার মতো রাশিয়া এখন সেই পর্যায়ে নেই। চায়নার সাথে ভেনেজুয়েলার ভালো সম্পর্ক আছে। চায়নার ওনাদের যে গোয়েন্দারা আছে তারাও ভেনেজুয়েলাতে একদম অ্যাক্টিভ হয়ে আছে। যখন মাত্র মানে যে কোনো সময় কিছু একটা হয়তো ঘটে যেতে পারে। এর মধ্যেই আমেরিকা আমার একটা চাল খেলে দিয়েছে। যদি নিকোলাস মদুরাকে মানে ধরে ওকে আমেরিকাকে সারেন্ডার করতে পারে বা তাকে অ্যারেস্ট করতে পারে, তাকে 450 এই 450 কোটি টাকা দেয়া হবে। হিউজ অ্যামাউন্ট। এর মধ্যে একটা চাল খেলে দিয়েছে, যদি নিকোলাস মদুরাকে ধরা যায়, ধরতে পারে বা ধরে কারাগারে বা যেখানে খুশি করতে পারে, তাহলে 450 কোটি টাকা দেয়া হবে। এই হচ্ছে খবর। আমি খবরের উপরে নজর রেখে আছি। যখন কোনো একটা সময় হয়তো আপনারা খবর পেতে পারেন যে আমেরিকা অ্যাটাক করে দিয়েছে ভেনেজুয়েলার উপর। যখনই এই অ্যাটাক হবে, আপনার বাংলা নলেজ শোতে অবশ্যই এই খবরটা পাবেন। নমস্কার, বন্দে মাতরম।